আজ কি করাবো দেখো, রেলের গ্রুপ ডি যে বিগত বছর যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনে কিছু কঠিন কোশ্চেন কিছু দিয়েছি আর সহজ কোশ্চেন দুটো একটা দিয়েছি। ম্যাক্সিমামই কঠিন কোশ্চেনই দেবো রেলের গ্রুপ ডি, কারণ পাটিগণিতের ক্ষেত্রে যে ক্লাসগুলো করাচ্ছি পাটিগণিতের ক্ষেত্রে সলভ হয়ে যাবে সেগুলো, কিন্তু বীজগণিতের তো ডব্লিউপির ক্ষেত্রে বীজগণিত বেশি আসে না, রেলের ক্ষেত্রে দুটো একটা বীজগণিত বেশি আসে, ওই জন্য বীজগণিত দুটো একটা বেশি দিয়ে কিছু কিছু করে করিয়ে দেবো। তাহলে দেখো প্রথমে যেগুলো দিয়েছি যারা পেরেছো করে নিয়েছো, আর যারা পারোনি একটু দেখে নিও কী কী আছে। প্রথমে এটা দেখো সরল দিয়েছে, একটা সিম্পল সরল দিয়েছে। তাহলে সিম্পল সরলে আমরা সলভ করতে দিলে আমাদের কি মনে করবো যে বি বদমাস রুলের ফর্মুলা, তাই না? বি বদমাস, বি বদমাস রুল, তাই না? বি বদমাস রুল তোমরা সবাই জানো। তাহলে প্রথমে কার কাজ হবে? ব্র্যাকেটের কাজ হবে, বা সরি প্রথমে বারের কাজ হবে, তারপর ব্র্যাকেটের কাজ হবে। তাহলে আগে বারের কাজ, তারপরে ব্র্যাকেটের কাজ, তারপর অফের কাজ, তারপরে ডিভিশনের কাজ মানে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তাহলে প্রথম ব্র্যাকেটের কাজটা যদি আমরা প্রথমে শুরু করি, তার আগে কী করবো? বারের কাজ করবো। তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে কী আছে সেটাকে লিখে নিই। প্রথম ব্র্যাকেটের মধ্যে আছে 9 + 6 - 5 + 7, তার মাথায় কী দেওয়া আছে? 5 আর 7-এর মাথায় বার দেওয়া আছে। তাহলে সিম্পলি কী করবো? 5 আর 7-এর আগে কাজটা করবো, 5 আর 7-এর যোগফলটাকে করবো। তাহলে কী লিখবো? 9 + 6 মাইনাস কত লিখবো? 12। তাহলে দেখো 9 আর 6 যোগ করলে কত হবে? 15। 15 থেকে 12 বাদ দিলে কত হবে? 3। তাহলে ফার্স্ট ব্র্যাকেট ভাঙলে আমাদের কত আসছে? 3। নেক্সট কাজ আমরা কার করবো? সেকেন্ড ব্র্যাকেটের করবো, তাই না? তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কী কী আছে একটু দেখে নাও, লিখে নিই। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কী আছে আমাদের? 15 + 12 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ভেঙে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কী পেয়েছি? +3 পেয়েছি। তাহলে আমাদের এখানে কী হবে? +3, তাই না? কিছু 9 6 15 -12 করেছি মানে +3 এসছে আমাদের এখানে। তাহলে +3, তাহলে প্লাস মাইনাস ভাঙলে আগে কী হবে? আমাদের মাইনাস দাঁড়িয়ে যাবে। তাহলে সেকেন্ড লাইন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কী করব? 15 + 12 - 3। তাহলে 15 আর 12 যোগ করলে কত হবে? 27। 27 থেকে 3 বাদ দিলে কত হবে? 24। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের কত পড়ে থাকছে? 24। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি 24 পড়ে থাকে, তাহলে আমরা লাস্ট কাজটুকুনি করব। কত আছে আমাদের? 56 ভাজিত 1/3। তারপরে কী আছে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের কী এসছে? 24। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের কত এসছে? 24, তাই না? এখানে দেখো আগে আমরা কিন্তু ব্র্যাকেটের কাজ করব, তারপর কিন্তু ভাগের কাজ করব, কারণ আমাদের বি বদমাস রুলে কী বলে? আগে বার, তারপরে ব্র্যাকেট, তারপরে হচ্ছে অফ, তারপরে হচ্ছে ডিভিশন মানে ভাগের কাজ। তাহলে ভাগের কাজ পরে করবো, আগে ব্র্যাকেটের কাজটা করে নেবো। তাহলে ব্র্যাকেটের কাজ যদি আমরা করি, তাহলে আমরা কী লিখবো? 56 ভাজিত 1/3 ইন্টু ব্র্যাকেট থেকে বেরোলে কিছু সাইন নেই মানে কী হবে? ইন্টু। আর ইন্টু মানে কি? ব্র্যাকেট ভাঙা। ব্র্যাকেট ভাঙার কাজ কিন্তু আগে করবো, ভাগের কাজ করতে গেলে কিন্তু এখানে প্রবলেম হয়ে যায়। এখানের ক্ষেত্রে এই ইন্টুটা এর হিসাবে কাজ হয়। তাহলে বা ব্র্যাকেটের হিসাবে যদি তুমি কাজ ভাবো, তো ব্র্যাকেটের কাজটা ইন্টু ভেঙে যেতে আসছে, ব্র্যাকেটের কাজটা আগে করে দিতে। 3 8 কই 24। তাহলে আমাদের কী আসছে? 56 ভাজিত 8। 56 ভাজিত 8 করলে কত? 8 7 56। তাহলে অ্যান্সার কত করবো? 7। সি হবে এটার অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছে a - b এর হোল কিউব প্লাস b - c এর হোল কিউব প্লাস c - a এর হোল কিউব, নিচে দিয়েছে 3a - b b - c c - a। তাহলে আমরা বলতে পারি যে a - b সমান আমাদের a - b সমান আমরা যদি ধরে নিই a, b - c সমান আমরা যদি বলি যে b, আর c - a সমান আমরা যদি বলি c। তাহলে কার ফর্মুলা আসছে? কি আসছে উপরে দেখো? a কিউব প্লাস b কিউব প্লাস সি কিউব বাই কত আসছে? 3ab c। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, দেখো তোমাদের বলি একটা ফর্মুলা, আমাদের ডাইরেক্ট ফর্মুলা আমরা কি জানি? জে কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সমান সমান কত হয় আমাদের? 0 হয়, তাই না? তাহলে এটা সমান যদি 0 হয়, তাহলে আমরা কি বলতে পারি? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3ab c।
তাই না? তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের জায়গায় আমরা কী লিখতে পারি? থ্রি এবিসি। তাহলে আমরা এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের জায়গায় কী লিখতে পারি? থ্রি এ বি সি বাই কত আছে আমাদের? থ্রি এবিসি আছে। তাহলে এবিসি কেটে গেলে কত দাঁড়াবে আমাদের? 1। তাহলে অ্যান্সার আমরা কত করবো এক্ষেত্রে? যে অ্যান্সার হবে আমাদের 1A। চলো পরেরটা দেখি। বলছে সেকেন্ড স্কোয়ার 4 মাইনাস সেক 4 থিটা মাইনাস সেকেন্ড স্কোয়ার থিটা সমান যদি 3 হয়, তাহলে ট্যান 4 থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কত হবে? তাহলে এই অঙ্কগুলো করতে গেলে একটা ফর্মুলা তোমাদের আমি শিখিয়েছি, 3টে ফর্মুলা বারবার, তার মধ্যে এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। তাহলে আমরা কী জানি? আমাদের সূত্র সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান আমরা কী জানি? 1 জানি, তাই না? তাহলে আমাদের সেক 4 থিটা মাইনাস সেকেন্ড স্কোয়ার থিটা সমান সমান 3 দিয়েছে। তাহলে আমরা যদি এটা লিখি যে আমাদের কী দিয়েছে? সেক 4 থিটা মাইনাস সেকেন্ড স্কোয়ার থিটা সমান সমান কত দিয়েছে? 3। তাহলে এখান থেকে আমার বার করতে হবে কি? যে ট্যান 4 থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কত? তাহলে এখান থেকে যদি আমি সেকেন্ড স্কোয়ার থিটা কমন নিই, যদি আমি এখান থেকে সেকেন্ড স্কোয়ার থিটা কমন নিই, তাহলে আমাদের পড়ে থাকবে কি? সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান কত হবে? 3। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি যে সেকেন্ড স্কোয়ার মাইনাস 1 সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান কি আমাদের? ট্যান স্কোয়ার থিটা। কারণ এই ওয়ানটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে, আর ট্যানটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে কী হবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান কি? ব্র্যাকেটের মধ্যে আমাদের কী লিখতে পারি? যে ট্যান স্কোয়ার থিটা। আবার উল্টোভাবে বলতে পারি যে এই সেকেন্ড স্কোয়ার সমান সমান কি আমাদের? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। কারণ এই মাইনাস ট্যান স্কোয়ার থিটাকে যখন এইদিকে নিয়ে চলে যাবো তখন কী হবে? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে সেকেন্ড স্কোয়ার থিটা সমান সমান আমি কী লিখতে পারি? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। যদি আমি গুণ করি দুটোকে যদি গুণ করি, তাহলে 1-এর সঙ্গে ট্যান স্কোয়ার থিটা গুণ করলে কত হবে? ট্যান স্কোয়ার থিটাই আসবে। মাঝখানে প্লাস সাইন আছে, প্লাস, আর ট্যান স্কোয়ার থিটার সঙ্গে ট্যান স্কোয়ার থিটা গুণ করলে কী হবে? ট্যান 4 থিটা সমান সমান কত আসবে? 3ই আসবে। তাহলে দেখো আমাদের এটাই চেয়ে যে ট্যান 4 থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কত? তাহলে আমাদের 3ই আসছে। তাহলে অ্যান্সার আমরা কত করব? 3, অপশান এ। চলো পরেরটা দেখি। বলছি দেখো সাইন এ প্লাস সাইন বি বাই কজ এ মাইনাস কজ বি প্লাস কজ এ প্লাস কজ বি বাই সাইন এ মাইনাস সাইন বি, এটা মান বার করতে বলেছে। তাহলে আমরা প্রথমে কী করবো? লসাগু করে নেবো। কী লসাগু করে নেবো? যে কজ এ মাইনাস কজ বি সাইন এ মাইনাস সাইন বি লসাগু এটা, তাই না? তাহলে আমি বলতে পারি কজ এ মাইনাস কজ বি। তাহলে কজ এ মাইনাস কজ বি মিলিয়ে গেলে উপরে কী হবে? সাইন এ মাইনাস সাইন বি দিয়ে গুণ হবে। তাহলে আমাদের অলরেডি কী আছে দেখো? সাইন এ প্লাস সাইন বি আছে, গুণ হবে কী দিয়ে? সাইন এ মাইনাস সাইন বি দিয়ে। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি আর এ মাইনাস বি, মানে আমি লিখতে পারি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ভালো করে বোঝো যে নিচে কী আছে? কজ এ মাইনাস সাইন বি আছে। তাহলে দুটো মিলে গেলে আমাদের বাকি থাকবে কি? সাইন এ আর সাইন বি। সাইন এ মাইনাস সাইন বির সঙ্গে কার গুণ হবে? উপরে কী আছে? সাইন এ প্লাস সাইন বির। তাহলে এ প্লাস বি এটা, আর এটার সঙ্গে গুণ হয় মানে কি? এ মাইনাস বি। তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? ছোটো করে যদি লিখি তাহলে আমাদের কী দাঁড়াবে? সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা কি? এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার বি হবে কত হবে? সাইন স্কোয়ার বি, মাঝখানে প্লাস সাইন আছে, প্লাস। আবার দেখো সাইন এ মাইনাস সাইন বি, তাহলে এখানে সাইন এ মাইনাস সাইন বি মিলে যাচ্ছে, সাইন এ মাইনাস সাইন বি এখানে মিলে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি আমাদের? কজ এ মাইনাস, এটা পড়ে থাকছে কজ এ মাইনাস কজ বি। তাহলে কজ এ মাইনাস কজ বি আর কজ এ প্লাস কজ বি যদি গুণ করি তাহলে আমাদের কী হবে? এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে সেম বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কী দাঁড়াবে? কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার বি।
তাই না? যদি ক্যালকুলেশন করি আমাদের কী দাঁড়াবে দেখো, আমরা বলতে পারি দেখো এই একটা সাইন স্কোয়ারে আর এই একটা কস স্কোয়ারে, তাই না? সাইন স্কোয়ারে এটাও প্লাস আছে, প্লাস সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, আমরা কী জানি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান সমান আমরা কী বলতে পারি 1, বা পরপর যদি লিখিয়ে নিই আমরা দেখি যে সাইন স্কোয়ারে উপরে আমাদের কী আসবে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার এ মাইনাস, এখানে যদি মাইনাস আমরা কি কমন নিয়ে নিই তাহলে এটাও আমাদের কী আসবে সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার বি প্লাস মাইনাস কমন নিয়েছি, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে কস স্কোয়ার বি। উপরেরটাই যদি আমরা ক্যালকুলেশন করি কী দাঁড়াবে দেখো যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান কত 1 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ বি সমান কত 1, তাহলে 1 মাইনাস 1 হলে উপরে কত দাঁড়াবে 0, নিচেরটা আমাদের করার দরকারই নেই। যদি উপরেরটা আমাদের 0 হয়ে যায়, উপরেরটা আমাদের 0 হয়ে যায় তাহলে টোটালটা কী হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে, তাহলে আমরা অ্যান্সার কোনটা করবো এখানে অপশান এ 0 হবে এর অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছে 5 বন্ধুর মধ্যে একটি কেক ভাগ করা হলো, 4 জন যথাক্রমে 1-এর 8, 1-এর 6, 5-এর 12, 1-এর 12 ভাগ পায়, পঞ্চম জন কত অংশ পাবে? তাহলে 5 জন বন্ধুর মধ্যে ভাগ করা হয়েছে, 4 জন টোটাল এটা পেয়েছে, পঞ্চম জন কত অংশ হবে? সোজা অঙ্ক এটা। যদি সিম্পলি বার করি যে আগে দেখে নিই যে টোটাল 1 অংশের আমার কেক, তাই না? সেই 1 অংশের কেকটা ভাগ হয়েছে, তাহলে 4 জন কত কত পেয়েছে 1-এর 8 প্লাস 1-এর 6 প্লাস 5-এর 12 প্লাস 1-এর 12, তাহলে লসাগু ওদের কত হবে 24, তাহলে 8-3 24, 3-1 3, 6-4 24, 4-1 4, 12-2 24, 5-2 10, 12 2 24, 2-1 2, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের 4 10 14, 14 3 17, 17 2 19 বাই 24। যদি মুখোমুখি বলি যে টোটাল 24 ভাগ, 24 ভাগের মধ্যে 19 ভাগ তো ভাগই হয়ে গেছে, তাহলে পড়ে আছে কত ভাগ আর 5 ভাগ, তার মানে 5/24 পঞ্চম জন পাবে, 5/24 পঞ্চম জন পাবে। আর যদি না হয় তাহলে 1 থেকে কী করবে 1 থেকে মাইনাস করবে, 1 মাইনাস 19/24, এটা করলেও ক্যালকুলেশন করলে কত আসবে 5/24, তাহলে অ্যান্সার কত হবে 5/24 বি। চলো পরেরটা দেখি। বলছি দুটি গাড়ি যথাক্রমে 152.5 মিটার এবং 157.5 মিটার লম্বা পরস্পরকে 9.3 সেকেন্ডে অতিক্রম করে, দুটি গাড়ির মোট গতিবেগ কত? দেখো কী দিয়েছে, দুটো গাড়ি আছে, তাদের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তারা পরস্পরকে অতিক্রম করছে, তাই না? তার পরস্পরকে অতিক্রম করছে মানে কি বিপরীত দিক থেকে যাচ্ছে, পরস্পরকে অতিক্রম করা মানে বিপরীত দিক থেকে আসা, আর বিপরীত দিক থেকে আসা মানে কি এদের স্পিড কী হওয়া প্লাস হওয়া, ওই জন্য দুটি গাড়ির মোট গতিবেগ কত চেয়েছে আমাদের, তাই না? আর যেদিকেই যাক গাড়ি একই দিকে যাক আর গাড়ি উল্টো দিকেই যাক, আমাদের গাড়ির দৈর্ঘ্য অলওয়েজ কী হয় প্লাস করতে হয়। তাহলে আমরা প্রথমে কী কী প্লাস করবো 152.5 আর 157.5 কী করবো প্লাস করবো, তাহলে 5 আর 5 10, 7 1 1, 7 আর 2 9 আর 1 10, 7 1 1 10 আর 1 11, 7 1 1 কত 310, তাই 310 মিটার যেতে কত টাইম নেয় 310 মিটার যেতে আমাদের 9.3 সেকেন্ড টাইম নেয়, তাই না? তাহলে দুটো গাড়ির মোট গতিবেগ বার করতে বলেছে, তাহলে আমরা বলতে পারি যে একে অপরকে অতিক্রম করছে, তাদের রিলেটিভ স্পিড প্লাস নেই, তারা অতিক্রম করছে, তাহলে আমরা বলতে পারি 9.3 সেকেন্ডে কত যায় 9.3 সেকেন্ডে কত যায় 310, 1 সেকেন্ডে কত যাবে আর 3600 সেকেন্ডে কত যাবে, তাই না? তো দশমিক তুলাতে গেলে কী হতো উপরে আরেকটা শূন্য হয়ে যাবে, যদি কাটাকাটি করি কী দাঁড়াবে দেখো, যদি কাটাকাটি করি আমাদের 3 দিয়ে যদি কাটাকাটি করি কত দাঁড়াবে 3 12 36, দুটো শূন্য, 3 3 9, 3 1 3, 31কে 31 দিয়ে কাটলে কত হবে একটা শূন্য দুটো শূন্য, তাই না? তাহলে 12,000 কত আসছে 12-র পিঠে 4টে শূন্য, আমাদের কত আসছে 12-র পিঠে 1 2 3 4 এত মিটার। তাহলে মিটারকে যদি কিলোমিটারে নিয়ে যেতে চাই কত দিয়ে ভাগ করবো আমরা 1000 দিয়ে, 3টে শূন্য কেটে দেবো, তাই না? মিটারকে কিলোমিটারে নিয়ে যেতে গেলে আমরা কী করবো 3টে শূন্য কী করবো কেটে দেবো জাস্ট, তাহলে আমাদের কত আসবে 100, মানে 1000 দিয়ে ভাগ মানে 3টে শূন্য কেটে যাবে, তাহলে 120 কিমি। তাহলে এদের রিলেটিভ স্পিড কত হবে আপেক্ষিক গতিবেগ 120 কিমি, এটাই চেয়েছে দুটো গাড়ির মোট গতিবেগ কত, তাহলে 120 অ্যান্সার করবো অপশান বি। চলো পরেরটা দেখি। হচ্ছে একটি পেন 140 টাকায় বিক্রি করে অনুরাগ ক্রয় মূল্যের ওপর 1/7 ক্ষতি করে, যদি 189 টাকায় বিক্রি করে তাহলে লাভের শতকরা হার কত, তাই না?
তাহলে ক্রয় মূল্যের উপর 1/7 ক্ষতি করে, মানে ক্রয় মূল্যের উপর 1/7 ক্ষতি করে, মানে দাম নেয় কত সে? অনুরাগ দামটা কত নিয়েছে? 6/7, 6/7 দাম নিয়েছে। তাহলে 6/7 দাম কত নেয় সে? 144 টাকা। তাহলে 1 অংশের দাম মানে ক্রয় মূল্যটা কত হবে তার? 144 ইন্টু 7/6, কাটাকাটি করলে কত? 6 24 144, 7 দিয়ে গুণ করলে কত হবে? 140 আর 28 168 টাকা, তাই না? তাহলে 168 টাকা অনুরাগের কী ছিল? পেনটার ক্রয় মূল্য। সে যদি 189 টাকায় বিক্রি করে তাহলে কত টাকা লাভ করছে? 189 থেকে 168 বাদ দিলে কত দাঁড়াবে আমাদের? দেখে না কত দাঁড়াবে? তাহলে বলতে পারি 1 আর 2 21 টাকা, তাই না? তাহলে 168 টাকার ওপর অনুরাগ কত টাকা লাভ করে? 21 টাকা। 1 টাকার ওপর কত লাভ করবে? আর 100 টাকার ওপর কত লাভ করবে? যদি কাটাকাটি করি আমাদের কী ক্যালকুলেশন হবে দেখো, 21 8 168, 4 25 100, 4 দুগুণে 8, তাহলে 25/2 মানে কত বলতে পারি? 12.5%। তাহলে অনুরাগ কত পার্সেন্ট লাভ করে শতকরা? 12.5%। অপশন বি হবে এর অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছে একটি ত্রিভুজ, এটা একটু দেখবে, একটু বড় হবে একটু। বলছে একটি ত্রিভুজের যা সম শীর্ষবিন্দুগুলি যথাক্রমে 1 2 -4 3 এবং 4 1 ত্রিভুজের ক্ষেত্রফল কত? আগেও করেছিলাম অঙ্ক আমি এই ধরনের অঙ্ক। তাহলে একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে এখানে, এখানে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের কী কী দিয়েছে? শীর্ষবিন্দুগুলোর মান দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি, দেখো কীভাবে ধরবো, দেখো যে x1 y1 x2 y2 y2 x3 y3, তাই না? x1 আর y1 এর মান কত আছে আমাদের? 1 আর 2। তাহলে আমি বলতে পারি x1 এর জায়গায় আমরা কত লিখব? x1 এর মান আছে আমাদের 1, y1 এর মান আছে আমাদের কত? 2। লিখে না, y1 এর মান আছে 2। x2 এর মান কত আছে? -4, কমা y2 এর মান কত আছে? y2 এর মান আছে -3। x3 এর মান কত আছে? 4, কমা y3 এর মান কত আছে? 1। তাহলে আমরা ফর্মুলা কী জানি? যখন ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে দেয় তখন আমাদের ফর্মুলা কী ইউজ করি আমরা? দেখো যে হাফ অফ একটু ছবিটা নিয়ে দাঁড়াও তাহলে বুঝতে সুবিধা হবে। হাফ অফ কী লিখবো? হাফ অফ লিখবো সেকেন্ড ব্র্যাকেট x1, x1 এর সঙ্গে কী হবে? x1 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইন্টু x1 যেহেতু নিয়ে নিয়েছি, পড়ে আছে কে কে? আর দেখো x1 এর সঙ্গে কে আছে? y1 আছে, সেটা নেবো না কিন্তু একবার ছক্রম বুঝে নাও, তাহলে কোনদিন আর লাগবে না দরকার। তাহলে কী হবে? ফর্মুলা অলওয়েজ মুখস্থই থাকবে। x1 আমি লিখে নিয়েছি যে x1 আমি নিয়েছি, তাহলে x1 এর সঙ্গে y-টা কিন্তু আর নেবো না। কী নেবো? x1 এর বাইরে যে y-গুলো আছে সেগুলোকে নেবো। তাহলে y2 আর y3 পড়ে থাকবে। তাহলে আমরা কী লিখবো? y2 মাইনাস y3 প্লাস কী করবো আমরা? প্লাস আমরা নেবো x2কে নেবো। তাহলে x2কে যখন আমরা নেবো তখন আমরা কী করবো? দেখো x2কে যখন নেবো তখন আমরা করবো x2 নিয়ে নিলাম। তাহলে x2 যদি নিই আমাদের y2কে কিন্তু এখানে আর নেবো না। কাকে কাকে নেবো? y3 আর y1। জাস্ট সার্কেলে এরকম ঘুরবো, তাহলে y3 মাইনাস কী আছে? y1। নেক্সট যখন নেবো আমি কাকে নেবো? নেক্সট আমি কাকে নেবো? নেক্সট আমি নেবো x3কে নেবো। তাহলে প্লাস x3। ব্র্যাকেটে কাকে দেবো? দেখো ব্র্যাকেটে আমরা দেবো কাকে নেবো এবার? x3 যদি আমি নিয়ে নিই তাহলে আমার y3কে তো এখানে নেবো না, কাকে নেবো? y1 আর y2। তাহলে এখানে লিখবো y1 মাইনাস y2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এবার কী করবো? এর মানগুলো জাস্ট বসিয়ে দেবো, তাই না? তাহলে x1 এর মান কত আমাদের? যদি দেখি x1 এর মান কত আমাদের? x1 এর মান 1, তাহলে x1 এর জায়গায় আমরা কত বসিয়ে নেবো? 1। কত বসিয়ে নেবো? 1 ইন্টু y2 মান কত? y2 মান হচ্ছে -3। এখানে কত লিখবো? -3। মাইনাস আছে, মাইনাসই রাখি। y3 মান কত আমাদের? একটু ছবিটা দিকে নিয়ে আসি তারা। y3 মান কত? y3 মান হচ্ছে আমাদের 1। তাহলে কি? +1। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস কী হবে? মাইনাসই হবে। তাহলে এখানে আমি দেবো কি?
মাইনাস ওয়ানই প্লাস এক্স টুর মান কত আছে -4, তাহলে -4ই দিলাম। y3 সমান সমান আমাদের কত আছে 1, y1 কত আছে y1 2, তাহলে -2 প্লাস x3 জায়গায় কত বসাবো আমরা, x3 কত জানি 4, তাই না, তাহলে x3 জায়গায় কত বসাবো 4, y1 আমরা কত জানি y1 মানে হচ্ছে 2, y1 মানে হচ্ছে 2 মাইনাস -3 y2 মানে কি -3, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কত দাঁড়াবে 3। যদি এবার ক্যালকুলেশন করি দেখো কত দাঁড়াবে, তাহলে আমাদের কি আসছে হাফ অফ সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে ওয়াইয়ের সঙ্গে একের সঙ্গে যদি -3 আর -1 করলে কী হবে -4ই আসবে, প্লাস আছে প্লাস সাইন, এখানে কি বেরিয়ে আসবে -2 থেকে 1 বাদ দিলে -1 বেরিয়ে আসবে, মাইনাসে মাইনাসে গুণ করলে কী দাঁড়িয়ে যাবে +4 প্লাস আমাদের এখানে কী আছে 4 আছে, তাই না 4 আছে, তাহলে 4 আর এখানে 3 আর 2 5, তাহলে 5 আর 4 গুণ করলে কত হবে 20, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, যদি ক্লোজ করি আমাদের কত দাঁড়াচ্ছে +4 আর -4 কী হবে +4 আর -4 কেটে যাবে, তাহলে হাফ অফ কত পড়ে থাকবে হাফ অফ 20 পড়ে থাকবে, তাহলে 20-র সঙ্গে কাটাকাটি করলে কত হবে 10 হবে, তাহলে আমরা অ্যান্সার বলতে পারি কত 10। একটু বড় হলো লেন্দি হলো, একটু বুঝে নিয়ে করো, শর্ট জায়গা তো, তাহলে অ্যান্সার কত করব 10 ত্রিভুজ ক্ষেত্রফল। নেক্সট দেখো কী আছে, বলছি যদি সংখ্যা কি হয় x 4 4 6 1 কত দ্বারা বিভাজ্য হবে 11 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এক্সের জায়গায় কত হবে, তাহলে আমরা সবাই জানি 11 দ্বারা বিভাজ্য হতে গেলে কোনটা আমরা অড 1 আর ইভেন 1-এর যোগফল বার করবো প্রথম, তাহলে অড 1 মানে কি এই সংখ্যাটা 1 নম্বরে আছে, এই সংখ্যাটা 2 নম্বরে আছে, এই সংখ্যাটা 3 নম্বরে, এই সংখ্যাটা 4 নম্বরে, এই সংখ্যাটা 5 নম্বরে, তাহলে একের সঙ্গে কার গুণ করবো 1-এর সঙ্গে 3 আর 3-এর সঙ্গে 5, তাহলে এটা যোগ করলে কত দাঁড়াবে আমাদের x + 4 + 1, এদিকে 2 আর 4 যোগ করলে কত হবে আমাদের 6 আর 4 10, এখানে তাহলে কত দাঁড়াবে x + 5 আর এখানে সমান সমান কত দাঁড়াবে 10, তাহলে দেখো আমাদের যে প্রসেসই হোক x এর মান আমাদের 0 আনতে হবে, 11 দিয়ে বিভাজ্য হতে গেলে 0 হতে হবে, দুটোর বিয়োগফল, নাহলে কত হতে হবে আমাদের 11 হতে হবে, তাই না, তাহলে যদি 0ই করতে চাই তাহলে আমাদের এখানে কত বলতে, এখানে যদি আমি +5 অ্যাড করে দিই +5 যদি অ্যাড করে দিই তাহলে এখানেও কত দাঁড়িয়ে যাবে x + 10, এখানে সমান সমান কত দাঁড়িয়ে যাবে 10, তার 10 কেটে গেলে কী হবে x এর মান 0 চলে আসবে, তাহলে আমি বলতে এখানে যদি 5 অ্যাড করে দিই তাহলে আমার কাজ হয়ে যাবে, তাহলে x এর মান কত হবে আমাদের 5 হবে, তাই না, x এর মান আমাদের 5 হবে, তাহলে অ্যান্সার কত করব 5, অপশান ডি। চলো পরেরটা দেখি, চলো এই পর্যন্তই ছিল, 10টাই করে দিয়েছিলাম, এই পর্যন্তই থাকা যায়।